আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো যুক্ত হল নতুন মুখ। এর মাধ্যমে প্রধানমন্ত্রী মূল্যায়ন করেছেন দলের প্রতি দায়বদ্ধ পরীক্ষিত নেতার পাশাপাশি তারুণ্যকে। মন্ত্রিসভায় এই অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা। ৩ জন বাইরের থেকে মন্ত্রী হয়েছে, তার মধ্যে নুরুল ইসলাম বিএসসি ছাড়া বাকিদের বলার মতো কিছু নাই। তারানা হালিম আওয়ামী লীগের স্ট্রং সাপোর্টার ছিল, ইয়াং ভালো ছাত্রী ছিল, তারে প্রতিমন্ত্রী করেছে। নতুন যে নুরুজ্জামান আহমদ হয়েছে লালমনিরহাট থেকে, এটা বোধহয় রিজিওনাল ব্যালেন্সের জন্য। অবশ্য এই অন্তর্ভুক্তি মন্ত্রিসভায় কতটা গুণগত পরিবর্তন আনবে তা নিয়ে প্রশ্ন আছে বিশ্লেষকদের। কেননা সরকারের ১ বছরে অনেক বিতর্ক যোগ হয়েছে কিছু কিছু মন্ত্রীর নামে। এক্ষেত্রে আলোচিত ছিলেন খাদ্যমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। কেউ বাদ তো পড়ে নাই, যদি বাদ পড়তো তখন বলতে পারতেন যে যারা সাকসেসফুল হয় নাই, যাদের পারফরমেন্স ভালো নাই, তাদেরকে মানে সরিয়ে দেওয়া হয়েছে, ভালো পারফরমেন্সের লোকজনকে উপরে উঠানো হয়েছে। সেরকম কিছু হয় না। এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করতে হবে। এটা এই মুহূর্তেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা প্রধানমন্ত্রীর পক্ষে নাই। নতুন ৩ জনের অন্তর্ভুক্তিতে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫৬। তবে বিশ্লেষকরা আকারের চেয়ে গুরুত্ব দিচ্ছেন মন্ত্রীদের কাজকে। এমন কোনো তাত্ত্বিক যুক্তি নাই যাতে বলা যাবে যে বড় ক্যাবিনেট হলেই এটা ভালো কাজ করবে না, আর ছোট ক্যাবিনেট হলেই সেটা ভালো কাজ করবে। আমি এই ধরনের কোনো তাত্ত্বিক গবেষণা দেখতে পাইনি। তারা বলেন, মন্ত্রিসভায় রদবদল সরকারের রুটিন ওয়ার্ক। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুশাসন নিশ্চিত করা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।